নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, হয়তো আবু জাহালকে আমরা হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেন। এদিকে কাফের বেঈমান আর মুশরিকরা আল্লাহর নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে। হযরত ওমর তরবারি নিয়ে কাফের বেঈমানদের সামনে হাজির। ওমর ডাক দিয়া কয়, তোমাদের সামনে যাওয়া লাগবে না, আমি ওমর মুহাম্মাদের কুরআন নামানোর জন্য যথেষ্ট। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিলে সিদ্ধান্ত পাকিয়েছে বিশ্ব নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে। হযরত ওমর ডাক দিয়া কয়, আমি একাই যথেষ্ট, একাই যথেষ্ট। হযরত ওমর খোলা তরবারি নিয়ে প্রতিমধ্যে দৌড়ে গেছে। হঠাৎ করে একজন সাহাবী হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওমর কই যাও? ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। সাহাবী বলে, ওমর ভালো কথা, ভালো কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাও, সেবা করবে না, তোমাকে আমি বাধাও দেব না, তবে তোমার বাড়ির মধ্যে যা দেখো, তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। হযরত ওমর তরবারিটি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা। ওমর বাড়ির সামনে গিয়ে আস্তে 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 ঠকঠক করে আওয়াজ করে ঘরের মধ্য থেকে শুনে কি যেন একটা শব্দ তার কানে আসতেছে। ঘরের মধ্য থেকে আওয়াজ আসলো, কে? বাইরে থেকে ওমর ডাক দিয়া কয়, আমি ওমর। হযরত ওমরের খবর পেয়ে তার ভগ্নিপতি আত্মপলায়ন করেছে। হযরত ওমরের বোন ঘরের মধ্যে বসে আছে। ওমর দরওয়াজা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। ওমর ডাক দিয়া কয়, তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছে? ওমরের বোন বলে, হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমর কয়, বোন, বাপদাদার ধর্ম ছেড়ে তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ছো? এখনই এই মুহূর্তে আমি উমরের সামনে থেকে মুহাম্মাদের কালেমা ধরে করে দাও, বলে হযরত ওমরের বোন কি জবাব দিল মুসলমান শুনো। হযরত ওমরের বোন জবাব দিয়ে, ভাই, পেট ব্যথার রুগী, পেটে ব্যথার ওষুধ খেয়েছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে, এখন যেমন পেট থেকে ওষুধটা বের করা যায় না, আমি মুহাম্মাদের কালেমা পেট থেকে ছুঁড়ে ফেলে দিতে পারব না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে। হযরত ওমর তরবারিটা পিঠ দিয়া বোনের শরীরে আঘাত করতেছে, আঘাত, একটা নয়, দুইটা নয়, আঘাত করতে করতে বোনের শরীর থেকে রক্ত বের করে গেছে। হযরত ওমরের বোন ডাক দিয়া কয়, দুনিয়াটা আমার ভাবে নাই, মা বাবা হারায় তুই সন্তান, একমাত্র তুমি আমার ভাই, মা বাবা চলে যাওয়ার পর আমার ভাই আমাকে মানুষ করেছে। ভাই, তুমি যদি আজকে আমাকে মারো, বলো গো ভাই, আমি কার কাছে যাব? আমার আল্লাহ হেদায়েতের নূর ঢুকায় দিছে। হযরত ওমর বোনের কথা শুনে চোখ দিয়ে ধর 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 করে পানি পড়া আরম্ভ করেছে। হযরত ওমরের বোন ওমর ডাক দিয়া কয়, আমি দরওয়াজার সামনে আসার সময় কি যেন তুমি পড়তেছিলা, এমন একটা বাণী পড়তেছ, শব্দটা আরবি, কিন্তু এই বাণী আমি এত সুন্দর মধুর তেলাওয়াত জীবনেও শুনি নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের মন পড়তেছে, মা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ওমর এমন একটা আওয়াজ শুনে ওমর থমকে গেছে,
জীবনে এমন সুমধুর আওয়াজ শুনি নাই, যেই আওয়াজটা এত সুন্দর, যার উপরে নাজিল করেছে তুমি কত সুন্দর, আর যিনি নাজিল করেছে তুমি কত সুন্দর। ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়া বললেন, চলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা। সবাই সাহাবায়ে কেরাম বলতেছে, ওমর আসতেছে, হযরত ওমর আজকে নিজে শেষ হবে, না হয় ওমরকে শেষ করবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেটা জানো না আমি নবী সেইটা জানি। হযরত ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আসলেন, এসে তরবারিটা দিলেন। তরবারি দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মেরে ফেলেন, হত্যা করেন, তার আগে একটু পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর